2024 উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের যে ভিডিও এটি আমাদের এডুকেশন থেকে হচ্ছে। এখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি বেশি করে আছে, সেগুলি তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমরা এই প্রশ্নগুলির উত্তরগুলি করে রাখবে। এবং এখান থেকে আমি কিছু প্রশ্নের উত্তর করে দেব, সেগুলি তোমরা করে রাখতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে যে তোমাদের যে অধ্যায়টি রয়েছে শিখন, সেই শিখন থেকে যেগুলি আসার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখানে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এরপর 2 নম্বরে মনোযোগ বলতে কী বুঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। এইটির উত্তর কিন্তু করে দেওয়া আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো বড় প্রশ্নগুলি। এছাড়াও এই এডুকেশনের সমস্ত ছোট এবং বড় প্রশ্নের উত্তরগুলি যেগুলি করা আছে সেগুলি এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বরে বুদ্ধি কী, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ভূমিকা আলোচনা করো। এবং 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আগ্রহ কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে এগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ওই 1-এর দাগ এবং 2-এর দাগ এবং 3-এর দাগ, এইগুলির মধ্যে যে কোনো একটি আসার সম্ভাবনা আছে। এটি ছিল তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছিল সেখান থেকে, শিখন থেকে। এরপর শিখন কৌশল থেকে যেগুলি আসার সম্ভাবনা আছে দেখে নাও। এখানে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কী, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এখানে কিন্তু তোমাদেরকে এই পরীক্ষাটি করে দেখাতে হবে। এছাড়াও অপানুবর্তন কী, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লিখো। 3 নম্বরে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে প্রচেষ্টা ও ভুলের শিখন বলতে কী বুঝো, সমস্যা সমাধানমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লিখো। এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এখান থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলি দেখানো হচ্ছে সেগুলির উত্তরগুলি তোমরা ঠিকঠাক করে পড়ে নাও এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো দেখে নিবে একবার অবশ্যই। এটি ছিল শিখন কৌশল থেকে। এরপর 3 নম্বর যে অধ্যায়টি আছে সেখানে শিক্ষায় যে রাশিবিজ্ঞান আছে, রাশিবিজ্ঞানের ভিডিও কিন্তু অলরেডি আমি অনেকগুলো করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে। সেখানে মিন, মিডিয়ান এবং মোড 3টি দেওয়া আছে। এরপর 5 নম্বর অধ্যায় থেকে যেটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে দেখে নাও। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের বক্তব্য কী ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশ আলোচনা করো। এবং 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এর সুপারিশ অনুসারে মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলি কিন্তু একবার দেখে নেবে, তারপর যাবে। এছাড়া তোমাদের যেগুলি রেডি করা আছে স্কুলের স্যার বা অন্য জায়গা থেকে তোমরা যেগুলি কালেকশন করে রেখেছো সেগুলি কিন্তু অবশ্যই দেখবে। এবার 6 নম্বর দাগে যে প্রশ্নগুলি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। আর আমি তোমাদের এখান থেকে বড় প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের যে যতগুলো সাজেশন দেওয়া হবে তার উত্তরগুলি করে দেওয়া হবে এবং সেই ভিডিওটি আজকে 12টার সময় আপলোড করা হবে, তোমরা প্রত্যেকেই দেখবে। দেখে নাও, এখানে মাধ্যমিক শিক্ষা কমিশনের যে প্রশ্নগুলি আছে এগুলি আমি আজকে উত্তর করে দেবো। মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। 3 নম্বরে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। এবং এখানে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কারিগরি শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। এটি ছিল তোমাদের 6 নম্বর যে অধ্যায় আছে সেখান থেকে। এরপর দেখো 7 নম্বর অধ্যায় থেকে দেখো কোঠারি কমিশন থেকে কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এটাও কিন্তু তোমাদের এই বছর 2024-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই কিন্তু দেখে রাখবে। এরপর এখান থেকে 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উচ্চ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বরে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লিখো।
এরপর 8 নম্বর যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি, এবং এখান থেকেও বড় প্রশ্ন আসে 8 নম্বরে। তো দেখে নাও এখানে জাতীয় শিক্ষানীতি 1986 প্রধান প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এরপর 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। এরপর 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1986 সালে জাতীয় শিক্ষানীতির প্রাক প্রাথমিক শিক্ষা সুপারিশগুলি আলোচনা করো। এরপর সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। এইগুলি তোমাদের বড় প্রশ্ন ছিল। এরপর যেগুলি 4 নম্বরে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ 8, 9, 10, 11, 12 যে অধ্যায়গুলি আছে সেখান থেকেও দেখে নাও। সেখান থেকে দেখো অধ্যায় 9 এখান থেকে তোমাদের 4 নম্বরে আসার সম্ভাবনা আছে। এখান থেকেও কিন্তু উত্তর করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী, এছাড়া অন্ধ শিশুদের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে এই 5টি তোমরা ঠিকঠাক করে রাখো। এখানে 5টির মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর 10 নম্বর যে অধ্যায় আছে সেখানে দেখে নাও প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ যে অধ্যায়টি রয়েছে সেটির মধ্যে 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এরপর রয়েছে সর্বশিক্ষা মিশন কী, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি পদক্ষেপ আলোচনা করো। এই 2 নম্বরটা কিন্তু এখান থেকে একটু গুরুত্বপূর্ণ আসতে পারে। 3 নম্বরে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে সেগুলি লিখতে হবে তোমাদেরকে। এবার 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের সমস্যাগুলি আলোচনা করো। 5 নম্বরে সৌরশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লিখো। এরপর 11 নম্বর যে অধ্যায় আছে সেই 11 নম্বর অধ্যায় থেকে দেখে নাও শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো কর্মের জন্য শিক্ষা। এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। 3 নম্বরে ডেলার কমিশন অনুযায়ী মানুষ ও শিক্ষা এর তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জানার জন্য শিক্ষা বক্তব্যটির অর্থ নিজের ভাষায় আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বুঝো এর তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 12 নম্বর যে অধ্যায় সেই শিক্ষা প্রযুক্তি অধ্যায়টি, সেখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে দেখে নাও। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লিখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লিখো। 3 নম্বরে শিক্ষা প্রযুক্তির অসুবিধাগুলি আলোচনা করো। 4 নম্বরে কম্পিউটারের সুবিধা অসুবিধাগুলি লিখো। 5 নম্বরে শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হ্যাঁ, তাহলে তোমাদের এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে আজকে 12টা সময় ভিডিও আপলোড করা হবে, প্রত্যেকেই কিন্তু দেখবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।